পহেলা সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি নিয়ে যৌথ সভা শেষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন। কর্মসূচি পালনে বাধা দেওয়ার অভিযোগ তুলে বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপট তৈরিতে জাসদের ভূমিকা নিয়ে সমালোচনা করেন তিনি। হাসানুল হক ইনু সাহেবকে জিজ্ঞেস করতে চাই যে গণবাহিনীর ডেপুটি কমান্ডার তিনি ছিলেন, উপ অধিনায়ক ছিলেন, এই বাহিনীটি কি আইনি বাহিনী ছিল কিনা? শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট সম্পর্কে এবং সেই প্রেক্ষাপট রচনা করার জন্য তাকে দায়ী করে যখন বক্তব্যগুলো আসছিল তখন তিনি খুব বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছিলেন। তার ব্যাপারে জনগণের যে ধারণা, আওয়ামী লীগের সর্বস্তরের নেতা কর্মীদের যে বিরূপ মনোভাব, সেই বিরূপ মনোভাবকে আড়াল করার জন্য বিএনপিকে শত্রু হিসেবে, প্রধান শত্রু হিসেবে তিনি সামনে আনার চেষ্টা করেছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে গ্যাস ও বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান। আমরা চাই এই বিদ্যুতের যে দাম বাড়ানো হচ্ছে এটা এক্ষুনি প্রত্যাহার করুক, বরং আরো বিদ্যুতের দাম কমিয়ে আনা হোক। আমরা একথা বলি, গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, কমিয়ে আনা হোক। যদি তা না হয় তা আমরা গোটা বাংলাদেশের 16.5 কোটি মানুষকে নিয়ে আমরা সংগ্রামে যাব, আন্দোলনে যাব। এদিকে সাংবাদিক শওকত মাহমুদের মুক্তির দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সম্মিলিত পেশাজীবী পরিষদের সমাবেশে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছনার নিন্দা জানানো হয়। এদেরকে ছাত্র বলি না আমি, এরা সন্ত্রাসী। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।